আমরা যেভাবে ইসলামী দলের নামে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত হয়ে পড়েছি, তাতে আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দাখিল আছি কি নেই, এ ব্যাপারে মনকে নিরপেক্ষ করে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখা উচিত। আজ দেখছি মুসলমানদের মুখ দিয়ে বের হচ্ছে, এটা আটরশির ইসলাম, এটা তাবলিগের ইসলাম, এটা জামাত ইসলামের ইসলাম, এটা চরমনায়ের ইসলাম। সুতরাং তাহলে প্রশ্ন দাঁড়ায়, এর মধ্যে কোনটা আল্লাহর ইনসাফ এবং আল্লাহর দেওয়া ধর্ম, কোনটা আল্লাহর ইসলাম? মাত্র 55,000 বর্গ মাইলে একটা দেশের মধ্যে যখন ইসলাম এত ভাগে বিভক্ত হতে দেখতে পাচ্ছি, সেখানে সারা পৃথিবী সবকটি মহাদেশের সম্পূর্ণ মুসলমান তাহলে কত ভাগে বিভক্ত? এটা একটা চিন্তার বিষয়। সরল মনে চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করা এবং মনকে সম্পূর্ণ গোলামি মুক্ত রাখা। একবার যদি আপনাকে গোলামিতে পেয়ে বসে, তবে আপনি প্রেসিডেন্ট বুশ ও গর্বাচেপের মতো জ্ঞানী হলেও আসল কথা বা ইসলামের মৌলিক শিক্ষা আপনার মাথায় ধরা পড়বে না এবং তা ধরা পড়তেও পারে না কোনো দিনই। ইসলামী ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড দল করা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে হে রাসূল নিশ্চয় তোমার কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারটা সম্পূর্ণই আল্লাহর উপরে শপথ রয়েছে। তিনি তাদেরকে কিয়ামতের দিন বলবেন যে তার কি কি তারা করেছে। এই আয়াতের মাধ্যমে যা জানা গেল, তাতে তো ভয় হয় যে আমরা যেভাবে ইসলামী দলের নামে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র উপদলে বিভক্ত হয়ে পড়েছি, তাতে আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দাখিল আছি কি নেই, এ ব্যাপারে মনকে নিরপেক্ষ করে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখা উচিত এবং দিন থাকতে তওবা করে ফিরে আসা উচিত। ওই একই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'a কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা দাঁড়াও এক কথার উপরে, আল্লাহর দিকে রুজু করে ভয় করো তাকে এবং নামাজ কায়েম করো। আর সেই মুশরিকদের মধ্যে শামিল হয়ো না যারা নিজেদের দিনকে আলাদা করে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। তাদের প্রত্যেক দলই নিজের নিকটে যা আছে ওইটাকে সঠিক মনে করে এবং তা নিয়েই তারা সব সময় ব্যস্ত আছে। আল্লাহ সব সাবধানবাণী থেকে সাবধান আমরা যদি না হই, আল্লাহ নিজে আল কোরআনের মাধ্যমে যা বলেছেন তা যদি আমরা উপেক্ষা করি, আর আমাদের যার যার উস্তাদ পীর মুরব্বী ইত্যাদি ধর্মীয় নেতৃবৃন্দগণ যারা লোকদের কাছে আল কোরআনের নামে উচ্চারণ করেন ঠিকই,
কিন্তু কোরআনের দিকে সবাইকে আল কোরআনের দিকে একত্রিত হওয়ার সবক না দিয়ে যার যার নিজের দিকেই তারা লোকদের একত্রিত হওয়ার আহ্বান জানান। তাদের কাজটা কেমন হচ্ছে তা আল্লাহর ভাষায় আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক নিজেই তা বললেন যে সে কাজগুলি হচ্ছে মুশরিকদের অনুকরণে এবং তাদের কৃতকর্ম তারা আজ না বুঝলে কিয়ামতের দিন ঠিকই তারা বুঝবেন। আল্লাহ পাক তাদেরকে বোঝাবেন, সেই দিন তারা ঠিকই বুঝবেন। তাই বলবো, আসুন আমরা দিন থাকতে কোরআনের নির্দেশের দিকে ফিরে আসি। কিন্তু যদি মনে করি যেমন আল্লাহ বলেছেন যার যার মতকে নিয়ে সঠিক মনে করে আমরা তার উপরে মগ্ন আছি, আমরা যদি এইভাবেই হয়ে পড়ি তাহলে জীবনেও কোনো দিন সত্যের সন্ধান পাব না। সত্যের সন্ধান পেতে হলে কোরআনে কারিম আমাদেরকে বুঝতে হবে, কোরআনে কারিম আমাদেরকে জানতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস শরীফ আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। বর্তমানে আমাদের সমাজে একটা ফিতনা সৃষ্টি হয়েছে, সেটা হলো আহলে কোরআন ফিতনা। এরা শুধু কোরআনকেই মানে, হাদিস মানতে চায় না। এদের মাথায় কোন ভুল ঢুকেছে আমি জানি না। হাদিস মানতে গেলে কোরআনকে আগে মানতে হবে, কোরআনকে মানার পরে হাদিস মানতে হবে। কোরআন ছাড়া হাদিস চলতে পারে না, আর হাদিস ছাড়া কোরআন চলতে পারে না। কাজেই কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআনকে না মানার সুযোগ নাই, পাশাপাশি হাদিসকেও না মানার কোনো সুযোগ আমাদের মাঝে নাই। সেই জন্য কোরআনে কারিম আল্লাহ রসুলের হাদিস শরীফ আমাদেরকে পড়তে হবে। তবে হাদিস শরীফের ভিতরে যেগুলো জাল হাদিস আছে তা তো উল্লেখযোগ্য, মুহাদ্দিসগণ সেগুলো তো বিভক্ত করেছেন। কিন্তু কোরআনে কারিম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণ করেছেন যে কোরআনের ভিতরে আজ পর্যন্ত গোটা কোরআনে কারিমের ভিতরে কোনো একটা জায়গায় জের জবর পেশের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আসমানি বাণী বিশ্বনবীজির শানে অবতীর্ণ করেছেন, যার জন্য তার কোনো ভুল নাই, তার কোনো ভ্রান্তি নাই। যে বাণী আমাদের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সেই জন্য মূল দায়িত্ব হলো ইসলাম ঐক্য হওয়ার, কোরআনে কারিমের উপরে অটল থাকা, কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরা, হাদিস শরীফকে শক্ত করে আঁকড়ে ধরে আমাদেরকে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। সুতরাং যারা কোরআন বুঝতে চান না, হাদিস বুঝতে চান না, কোরআনের মৌলিক বিষয়গুলি বুঝতে চান না, আর যারা ফিরকা, এই ফিরকা তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য হতে পারে না। আর এই সমস্ত ফিরকার হাত থেকে রেহাই পেতে হলে একটাই মাত্র পথ আছে, তা হচ্ছে নিজের বিবেককে নিরপেক্ষ করে নিয়ে সরল মনে চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করা এবং মনকে সম্পূর্ণ গোলামি মুক্ত রাখা। একবার যদি আপনাকে গোলামিতে পেয়ে বসে তবে আপনি প্রেসিডেন্ট বুশ ও গর্বাচেপের মতো জ্ঞানী হলেও আসল কথা বা ইসলামের মৌলিক শিক্ষা আপনার মাথায় ধরা পড়বে না এবং তা ধরা পড়তেও পারে না কোনো দিনই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যর ব্যাপারে কোরআনে কারিমের যে নির্দেশ করেছেন সেই নির্দেশের দিকে, সেই হুকুমের দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের পরে বলা হয়েছে, তোমরা আল্লাহর সেই অনুগ্রহের কথা মনে করো যা মুসলমান হওয়ার কারণেই তোমরা পেয়েছিলে। অর্থাৎ মুসলমান হওয়ার পূর্বে তোমরা ছিলে একে অপরের জানি শত্রু, কিন্তু ইসলাম নামক নিয়ামত, তার বদৌলতে তোমার মধ্যে সৃষ্টি হলো মহাব্বত। ফলে তোমরা শত্রুর পরিবর্তে হয়ে পড়লে ভাই ভাই, এমন ভাই হয়ে পড়লে
যেমন ভাই ভাই একই মায়ের সন্তানেরাও হতে পারে না। একমাত্র ইসলামের কারণেই এবং ইসলামের ঐক্যের শিক্ষা মেনে নেওয়ার কারণেই তোমরা এরূপ ভাই ভাই হতে পারলে এবং এর ফলে তোমাদের শক্তি এত বাড়ল যে সারা পৃথিবী তোমাদের ভয়ে কেঁপে উঠল। পক্ষান্তরে এর পূর্বে তোমাদের অবস্থা ছিল এইরূপ যে তোমরা জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ছিলে আগুনের বাহিরে। মৃত্যুর পরই তোমাদের জন্য নির্ধারিত ছিল আগুন। সে আগুন থেকেও তোমরা ইসলাম গ্রহণ ও তার নীতি মেনে চলার কারণে রেহাই পেলে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়াতে। আর এসব কথা বলে দেওয়ার কারণ হলো এই যে যেন তোমরা আল্লাহর হেদায়াত মেনে চলতে পারো। সুতরাং ইসলাম ঐক্যের জন্য কোরআনের নীতি, আল্লাহর দেওয়া বিধান, তার কোনো বিকল্প নাই। আসুন আমরা সেই ঐক্য গড়ে তুলি এবং সেই ঐক্যের ভিতরে থাকবে মহব্বত, ভালোবাসা, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, সব কিছু থাকবে। আর এই ঐক্যর মতো শক্তি অন্য কোনো কিছুই হতে পারে না। সেই জন্য আমরা ফিরে আসি। আমরা যে দলই করি না কেন, আমরা সকলেই মুসলমান, যার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। এই মুহূর্তে ঐক্য আমাদের জন্য ফরজ। ঐক্য যদি আমরা না করি, আমাদেরকে আরো পদে পদে মার খেতে হবে, আমাদেরকে লাঞ্ছিত হবে, আমাদেরকে আয়না ঘরে যেতে হবে, আমাদেরকে খুন হতে হবে, ফাঁসির কাষ্টে উঠতে হবে, বিনা অপরাধে, বিনা দোষে মার খেতে হবে। কাজেই আমরা ফিরে এসে ঐক্য করি। আল্লাহ পাক তিনি আমাদেরকে তৌফিক দান করুন।